এইভাবে অল্প মশলায় চিকেন বিরিয়ানি রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতেই পারেন। প্রথমে বড় বড় পিস করে ভালো দেখে চিকেন নিয়ে নিন। চিকেনে দেওয়ার জন্য আগে থেকে পেঁয়াজ কুচি, রসুন বাটা, সাথে পরিমাণ মতো পেঁয়াজ বাটাও নিয়ে নিন। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এইভাবে চৌকো করে আলু কেটে আলুগুলো ভাজতে দিয়ে দিন। তাতে হালকা 1 চামচ মতো ঘি দিয়ে দিন, তাতে গন্ধ অনেক ভালো আসবে। চিকেনে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। আলুগুলো এইভাবে বাদামি রঙের হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে ফেলুন। কড়াইয়ে থাকা সেই তেলেতেই মাংসগুলো একে একে ভাজতে দিয়ে দিন। এইরকম বাদামি রঙের কালার চলে আসলে মাংসগুলো একটু নাড়িয়ে দিন। মোটামুটি ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে ফেলুন। আলাদা একটি কড়াইয়ে হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচনোগুলো ভেজে বেরেস্তা তৈরি করে নিন। মাংসগুলো তুলে ফেলার পর সেই তেলেতেই দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিন। তারপর তাতে একে একে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিন। আগে থেকে হালকা থেতো করে রাখা পেঁয়াজ এবং রসুন একে একে তার মধ্যে দিয়ে দিন। তারপর কালারের জন্য একটু হলুদ এবং গুঁড়ো লঙ্কা দিয়ে দিন। তবে হ্যাঁ, বিরিয়ানিতে স্বাদ ভালো আনার জন্য 1 কাপ মতো টক দই তার মধ্যে দিয়ে দিন। তারপর একটু নাড়িয়ে মিশিয়ে নিন। কিছুক্ষণের জন্য সবকিছু কষানো হয়ে গেলে বাজারে কিনতে পাওয়া যে কোনো একটি ভালো বিরিয়ানির মশলা তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিন। তারপর আর কি আবার একটু কষিয়ে ভেজে রাখা মাংসগুলো তার মধ্যে দিয়ে দিন। ভালোভাবে নাড়িয়ে কষানো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিন। মাংসে পরিমাণ মতো লবণ দিয়ে দিন। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা পুরোটা নয়, তবে কিছুটা পরিমাণ মাংসের মধ্যে দিয়ে দিন। ততক্ষণে অন্য একটি কড়াইয়ে বিরিয়ানির ভাত রান্না করার জন্য পরিমাণ মতো জল দিন। মাংস কষানোর শেষ মুহূর্তে চাইলে তার মধ্যে হালকা একটু দুধ দিতেই পারেন। ততক্ষণে জল ফুটতে শুরু করলে বিরিয়ানির চালগুলো তার মধ্যে দিন। আমি এখানে নর্মাল বিরিয়ানির বাসমতি চাল ইউজ করেছি, আপনি চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। ভাত রান্না হয়ে গেলে আলাদা একটি পাত্রে এইভাবে তুলে রাখুন। তারপর সেই ঝরঝরে ভাত ধীরে ধীরে চামচ দিয়ে তুলে মাংসের উপর দিয়ে ছড়িয়ে। তবে হ্যাঁ, ভাত রান্নার সময় তাতে বেশ কয়েকটা এলাচ এবং তেজপাতা দিতে ভুলবেন না। এইভাবে লঙ্কা খেতে ভালোবাসলে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে উপর দিয়ে দিন। সাথে 1 চামচ মতো ঘি দিয়ে দিন, তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো আসে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে দমে রেখে কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে চামচ দিয়ে ধীরে ধীরে উল্টে এইভাবে ভালোভাবে অবশেষে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে হয়ে গেলে তুলে ফেলুন আর খেয়ে দেখুন সুস্বাদু চিকেন বিরিয়ানি।